আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি আমার নতুন আরেকটা ভিডিও দেখার জন্য। আজকে আটা দিয়ে ঘরে নরম তুলতুলে ফুলকো ফুলকো নান রুটি তৈরি করেছি। আর সেই ভিডিওটাই আপনাদের মাঝে শেয়ার করছি। যারা নতুন রাঁধুনি আশা করছি তাদের ভিডিওটা একটু হলেও উপকারে আসবে। তো চলেন দেখি নান রুটি তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। এখানে একটা আমি বোল নিয়েছি। বোলের মধ্যে চায়ের কাপে মেপে 3 কাপ আটা দিয়ে দিব। আজকের নান রুটি আমি আটা দিয়ে তৈরি করব। কোনো রকম টক দই, বেকিং পাউডার, বেকিং সোডা, ডিম ছাড়াই। এখন আটার মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব। 3 কাপ আটার জন্য এখানে আমি 3 টেবিল চামচ চিনি ব্যবহার করব। চিনিটা যার যার স্বাদ মতো দিয়ে নিলেই হবে। আর এখানে ইস্ট ব্যবহার করব 1 টেবিল চামচ মতো। আর তেল দিয়ে দিব 2 টেবিল চামচ মতো। এখন হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তেলটা আটার সঙ্গে ভালোভাবে ময়াম দিয়ে নেব। অবশ্যই ময়ামের কাজটা একটু সময় নিয়ে দিতে হবে। আটা ময়াম দেওয়া হয়ে গেছে। দেখেন মুঠি করলে মুঠি হয়ে যাচ্ছে। ভেঙে দিলে আগের মতো ঝুরঝুরে হচ্ছে। এখন আমি হালকা কুসুম গরম দুধ দিয়ে নান রুটির খামির তৈরি করে নেব। দুধটা আমি একবারে দিচ্ছি না, অল্প অল্প করে দিয়েই খামিরটা তৈরি করে নেব। এখানে আমার 1 কাপের একটু বেশি পরিমাণ দুধ লেগেছে। এখন আমি খামিরটা 5 মিনিট সময় নিয়ে মথে নেব। অবশ্যই খুব ভালোভাবে মথে নিতে হবে, এতে করে নান রুটিগুলো অনেকক্ষণ সময় পর্যন্ত নরম থাকবে। আমি অফ ক্যামেরাতে বেশ কিছুক্ষণ সময় নিয়ে মথে নিয়েছি। এই নান রুটির খামিরটা একটু নরম করেই মেখে নিতে হবে। দেখেন খামিরটা কত নরম হয়েছে। খামিরটা এখন আমি ঢেকে রেস্টে রেখে দিব প্রায় 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর দেখেন খামিরটা ফুলে ডাবলের চেয়েও বেশি হয়ে গেছে। খামির থেকে হাওয়াটা বের করে দিলাম। আবারও কিছুক্ষণ সময় মথে নেব। আবারও 2-3 মিনিট সময় মতো খামিরটা মথে নিয়েছি। মথে নেওয়া হয়ে গেলে এখানে আমি যে কয়টা রুটি তৈরি করব সে কয় ভাগে ভাগ করে নেব। ছোট বড় 7 ভাগে ভাগ করে নিয়েছি। আবারও 5 মিনিটের জন্য ঢাকনাতে ঢেকে দিব। 5 মিনিট পর দেখেন কতটা ফুলে গেছে। এখন একটা পিঁড়ি নিয়েছি। পিঁড়ির উপর সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দিয়েছি। বেলুন দিয়ে বেলে নিব। খুব বেশি মোটা করে বেলে নেওয়া যাবে না। নর্মালি আমরা যেভাবে রুটি তৈরি করি তার থেকে একটু মোটা করে বেলে নিব। একেবারে রুটি কিন্তু পাতলা করেও বেলা যাবে না, আবার মোটা করেও বেলা যাবে না। বেশি পাতলা করলে রুটি ফুলবে না, আবার অতিরিক্ত মোটা করলেও রুটি ফুলতে চাইবে না। দেখেন কেমন পুরুত্ব করে রুটি বেলে নিয়েছি, একটু দেখিয়ে দিচ্ছি। এখন রুটিগুলো ভেজে নেব। চুলার উপর ফ্রাই প্যান বসে দিয়েছি। ফ্রাই প্যানটা অবশ্যই ভালোভাবে গরম করে নিতে হবে। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি রুটি। কয়েক সেকেন্ড পর উল্টিয়ে দিব। রুটি দেওয়ার কয়েক সেকেন্ড পর রুটি উল্টে দিতে হবে। অপর পাশও কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি, আবারও উল্টে দিব। এবার একটু চেপে চেপে রুটিগুলো ভেজে নেব। দেখেন রুটিটা কিন্তু নিজে নিজেই ফুলে উঠতে শুরু করেছে। এভাবে যদি আপনারা রুটিগুলো তৈরি করেন তাহলে প্রত্যেকটা রুটি কিন্তু ফুলকো ফুলকো হবে। ডিম, টক দই, বেকিং পাউডার, বেকিং সোডা ছাড়াই আটা দিয়ে যে কেউ ফুলকো ফুলকো নরম তুলতুলে নান রুটি তৈরি করে নিতে পারবেন। নান রুটি ভেজে নেওয়ার ক্ষেত্রে
একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখেই রুটিগুলো ভেজে নিতে হবে। কোনোভাবে চুলার আঁচ বারবার কমানো বাড়ানো যাবে না। এভাবে আমি সবগুলো নান রুটি ভেজে নিয়েছি। দেখেন কতটা নরম আর ফুলকো ফুলকো হয়েছে। প্রত্যেকটা রুটি কিন্তু ফুলেছে। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেজন্য আমি দেখাতে পারিনি। আশা করছি দেখেই বুঝতে পারছেন যে প্রতিটা রুটি কতটা ফুলকো আর নরম হয়েছে। আমার আজকের এই নান রুটির রেসিপিটা আপনাদের ভালো লাগলে দয়া করে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।